আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে কঠোর অভিযান, প্রবাসী সহ 109 জন গ্রেপ্তার। উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত ওমান, জীবনযাত্রার মানে নতুন রেকর্ড। আমিরাতের ট্রাফিক আইনে কড়াকড়ি, নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা। রেমিটেন্স পাঠানোর খরচ নিয়ে নতুন উদ্যোগ, যা জানালো বাংলাদেশ ব্যাংক। শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া, প্রবাসীদের জন্য সতর্কবার্তা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গত এক সপ্তাহে নিয়ম ভঙ্গের ঘটনায় 100-রও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা প্রবাসী ও স্থানীয় নাগরিকদের সকলকে ট্রাফিক আইন ও নিরাপত্তা বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে। ওমান জুড়ে এক সপ্তাহের মধ্যে প্রবাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান তীব্র হয়েছে। দেশব্যাপী পরিচালিত এই অভিযানগুলো দেশের নিরাপত্তা নিশ্চিত এবং জনশান্তি রক্ষার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে মোট 109 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মাস্কাট প্রদেশের বাউসারের বালিয়ারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 92 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জনশান্তি বিঘ্নিত করার পাশাপাশি নিয়ম বিরুদ্ধভাবে গাড়ির ধোঁয়া বের হওয়া পাইপ ব্যবহার করছিল। আল বুরাইমি প্রদেশে একটি বাণিজ্যিক দোকান থেকে একজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মুসান্দমে অবৈধ নৌকায় 13 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে 3 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানগুলো দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রবাসী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ওমান পুলিশ। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এশিয়া ও পুরো মধ্যপ্রাচ্যে জীবনযাত্রার মানের দিক থেকে শীর্ষে উঠে এসেছে ওমান। নাগরিকদের অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনযাপনের মান এবং জনমতের ভিত্তিতে প্রণীত এই সূচকে ওমান উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোকে স্পষ্টভাবে পেছনে ফেলে দিয়েছে। এশিয়া ও পুরো মধ্যপ্রাচ্যে জীবনমানের দিক থেকে শীর্ষে উঠে এসেছে ওমান। 2025 সালের মধ্যবর্তী সময়ের জন্য প্রকাশিত নাম্বিও গ্লোবাল কোয়ালিটি অব লাইফ ইন্ডেক্সে দেশটি 215.1 পয়েন্ট অর্জন করে প্রথম স্থান দখল করেছে। নাগরিকদের অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনযাত্রা ও জনমতের ভিত্তিতে প্রণীত এই সূচকে ওমান উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকে স্পষ্টভাবে পেছনে ফেলে দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কাতার 189.4 পয়েন্ট, এরপর সংযুক্ত আমিরাত 174.2 ও সৌদি আরব 173.7 অবস্থান করছে। নাম্বিও বিশ্বের বৃহত্তম ক্রাউড সোর্স ডেটাবেস, যা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, পরিবেশ, যানজট ও অবকাঠামো সহ একাধিক সূচক বিবেচনা করে। এর বিশেষত্ব হল এটি শুধু সরকারি পরিসংখ্যান নয়, সাধারণ মানুষের অভিজ্ঞতাকেও অন্তর্ভুক্ত করে। বিশ্লেষকদের মতে ওমানের নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা, স্থিতিশীল জীবনযাত্রা, কম দূষণ, শক্তিশালী অবকাঠামো এবং উন্নত পরিবেশগত মানই উচ্চ স্কোরের মূল কারণ। এই র্যাঙ্কিং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে উজ্জ্বল করবে এবং প্রবাসী বিনিয়োগকারী ও পর্যটকদের আকর্ষণ বাড়াবে। نودلز عماني هذه أول مرة أسمعها. خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3.5 ريال بس.
সংযুক্ত আরব আমিরাতের সড়কে বিভ্রান্ত ড্রাইভিংকে গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে সতর্ক করা হয়েছে ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহার, খাওয়া দাওয়া বা অন্য কোনো কারণে মনোযোগ হারালে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। সংযুক্ত আরব আমিরাতের সড়কে বিভ্রান্ত ড্রাইভিং ভয়ঙ্কর সমস্যা হিসেবে ধরা দিয়েছে। পুলিশ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে সতর্ক করেছে যে ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার, খাওয়া দাওয়া বা অন্য কোনো কারণে মনোযোগ হারালে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ভিডিওতে দেখা যায় মাত্র কয়েক মুহূর্তের অসতর্কতাতেই যানবাহন নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটছে। পুলিশ জানিয়েছে, বিভ্রান্ত ড্রাইভিংয়ের জন্য জরিমানা ধরা হয়েছে ৮০০ দিরহাম এবং ৪টি ব্ল্যাক পয়েন্ট। তারা আরও বলেছে, এমন আচরণ কেবল নিজের জন্য নয়, অন্যদের জীবনকেও বিপন্ন করে এবং সামাজিক ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে। নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতে পুলিশ নিয়মিত রোড চেকপোস্ট পরিচালনা করছে এবং নাগরিকদের সতর্কভাবে চলাচলের জন্য বারবার অনুরোধ জানাচ্ছে। পুলিশের মতে, সচেতনতা বৃদ্ধি হল দুর্ঘটনা প্রতিরোধের মূল চাবিকাঠি। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকিট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স খরচ কমাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানো এবং খরচ নিয়ন্ত্রণে রাখা হবে, যাতে প্রবাসী ও পরিবার উভয়ের জন্য সুবিধা নিশ্চিত হয়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বাড়াতে এবং পাঠানোর খরচ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বিদেশ থেকে প্রেরিত প্রতিটি রেমিটেন্স লেনদেনের বিস্তারিত তথ্য প্রতিদিনের পরের দিন দুপুর 12টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো দুটি পৃথক ছকের মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে। এ সংক্রান্ত সার্কুলার বুধবার জারি করা হয়েছে, যা আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। সূত্র জানায়, বিশ্বব্যাংকের তথ্যে বিভিন্ন দেশে রেমিটেন্স পাঠানোর খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক খরচ কমানোর লক্ষ্যে এই পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করছে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন দেশের ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস ফি, ভ্যাট ও অন্যান্য চার্জ আরোপ করে, যা মোট খরচ বৃদ্ধি করে। তাই প্রতিটি লেনদেনের তারিখ, প্রেরণকারী প্রতিষ্ঠান, মুদ্রার ধরন, ফি, ভ্যাট, বিনিময় হার সহ সব তথ্য নিয়মিত সংগ্রহ করবে বাংলাদেশ ব্যাংক। এসব তথ্য বিশ্লেষণ করে রেমিটেন্স পাঠানোর খরচ কমাতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ ভবিষ্যতে অনিয়ম রোধের জন্য আরও কঠোর নজরদারি চালানোর সতর্কতা জারি করেছে। মালয়েশিয়া থেকে অভিবাসন বিভাগ সম্প্রতি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 112 জন প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানোর মধ্যে 76 জন পুরুষ এবং 36 জন মহিলা রয়েছেন। বিতাড়িত প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, লাওস ও বুরকিনা ফাসোর নাগরিক রয়েছে। অভিবাসন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, অভিযানটি দেশের সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। অবৈধভাবে অবস্থানকারী ও স্থানীয় আইন অমান্যকারীদের ফেরত পাঠানো হচ্ছে, যাতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে অনৈতিক প্রবেশের চেষ্টা কমানো সম্ভব হয়। কর্মকর্তারা আরও বলেন, নিয়মিত তল্লাশি ও অবৈধ প্রবাসী নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকবে। এই ধরনের অভিযান মালয়েশিয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে কঠোর অভিযান, প্রবাসী সহ 109 জন গ্রেপ্তার।
উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত ওমান, জীবনযাত্রার মানে নতুন রেকর্ড। আমিরাতের ট্রাফিক আইনে কড়াকড়ি, নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা। রেমিটেন্স পাঠানোর খরচ নিয়ে নতুন উদ্যোগ, যা জানালো বাংলাদেশ ব্যাংক। শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া, প্রবাসীদের জন্য সতর্কবার্তা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।